محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও তাসলিম বর্ষিত হোক আমাদের মহানবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত মাসের জুমায় পিতামাতার অবাধ্যতার বিষয়ে আলোচনা করেছিলাম এবং সেই আলোচনার মধ্যে একটা পয়েন্ট বলেছিলাম যে অবাধ্যতার যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সন্তানকে সঠিকভাবে লালন পালন না করা, অর্থাৎ পিতামাতারই অনেক সময় ত্রুটি থাকে। আজকে সে ধারাবাহিকতায় আমরা সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা বিষয়ে আলোচনা করব বিইজনিল্লাহ। সন্তান প্রতিপালনের বিষয়টি এটি শুধুমাত্র পিতামাতার একজনের উপর কর্তব্য নয়, এটি যৌথ একটি দায়িত্ব। এই দায়িত্ব পিতামাতা যদি যৌথভাবে পালন না করেন বরং একজনের উপর ছেড়ে দেন তাহলে প্রকৃত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। তবে ইসলাম পিতার থেকে সন্তান প্রতিপালনে মাকেই বেশি অগ্রাধিকার দিয়েছে। এজন্য সুনানে আবু দাউদের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন, এসে বললেন, ইন্নাবনি হাযা বাতনি লাহু ওয়িআ কানা বাতনি লাহু ওয়িআ ওয়া সাদি লাহু সিকা ওয়া হিজরি লাহু হেওয়া। আল্লাহ রসুল, এই সন্তান আমার, সে আমার গর্ভের এবং সে আমার বুকের দুধ পান করেছে এই সন্তান, এবং আমার কলি হচ্ছে তার আশ্রয়স্থল। ওয়া ইন্না আবাহু তাল্লাকানি ওয়া আরাদা আন ইয়ানতাজিআহু মিন্নি। এই সন্তানের পিতা আমাকে তালাক দিয়েছে, এখন এই সন্তানকে আমার কাছ থেকে সে ছিনিয়ে নিতে চায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনতে আহকু বিহি মা লাম তানকিহি। তুমি এই সন্তানের বেশি হকদার যদি তুমি অন্য কাউকে বিয়ে না করো। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সন্তান যখন ছোট থাকবে, বিশেষ করে তাকে প্রতিপালনের ক্ষেত্রে মাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এর বেশি হকদার যদি তুমি অন্য কোথাও বিয়ে না করো। কারণ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে দয়া, মায়া, মমতা, স্নেহ এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, এবং সাধারণত নারীদের মধ্যে এই দয়া মায়ার বিষয়টি ছেলেদের তুলনায় বেশি থাকে। আর দয়ার বিষয়টি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা। অর্থাৎ সে আমার দলভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে তার মর্যাদা দেয় না। তাহলে স্নেহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্যই সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন করলেন। তখন তার নিকট উপস্থিত ছিলেন আকরা ইবনে হাবিস। তিনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু মিনহুম আহাদ। আল্লাহ রাসূল, আমার 10টা ছেলে আছে, আমি কখনোই তাদেরকে একবারও চুম্বন করিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। এজন্য সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নিসাইন রাকিবনাল ইবল নিসা ও কুরাইশ খায়রুন নিসাইন রাকিবনাল ইবল। উটের পিঠে আরোহণকারী নারীদের মধ্যে কুরাইশ নারীরা সর্বোত্তম। উটের পিঠে আরোহণকারী নারীদের মধ্যে কুরাইশ নারীরা সর্বোত্তম। কেন সর্বোত্তম তারা? তাদের কি বৈশিষ্ট্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহনাহু আলা তিফল। তারা শিশুদের প্রতি বেশি দয়াশীল। ওয়া আরআহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি। আর স্বামীদের সম্পদের ক্ষেত্রে অধিক যত্নবান। তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য বলা হয়েছে কুরাইশ নারীদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সর্বোত্তম নারীদের মধ্যে। কেন? একটা হলো সন্তানের প্রতি তারা বেশি স্নেহশীল এবং দয়াশীল, আর স্বামীদের সম্পদের অধিক যত্নকারী।
এটা দুটা বলা হয়েছে। অনেক সময় আমাদের সমাজে আমরা অনেক বোনদের মধ্যে প্রথমটা দেখি, স্নেহ যথেষ্ট আছে, বাট পরের যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীদের সম্পদের প্রতি অধিক যত্নবান, এটা অনেকের মধ্যে নেই বললেই চলে। অর্থাৎ স্বামীকে অনেক সময় ঋণী বানিয়ে ফেলি, কিন্তু সেদিন যত্ন তো দূরের কথা, ঋণী বানিয়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। যাই হোক, দুইটা গুণই বোনদেরকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তবে এই দয়ার অর্থ এটা না যে আমি সব কিছুতেই ছাড় দিব তাকে, বা তাকে আমাকে শাসন করতে হবে না। বরং ইসলামের যে ইবাদতগুলো আছে বা উত্তম চরিত্র আছে, সেটা অর্জনের জন্য আমাকে কিন্তু যথেষ্ট চেষ্টা করতে হবে। ইবাদতের বিষয়ে আল্লাহ রাসূল স্পষ্টই বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ, অর্থাৎ তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে তোমরা তাদেরকে সালাতের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, এবং 10 বছর হলে তাদেরকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানা আলাদা করে দাও। তাহলে এই হাদিস স্পষ্ট বুঝলাম যে সাধারণত সালাত কিন্তু ফরজ হয় বালেগ যারা তাদের উপরে, প্রাপ্তবয়স্ক যারা তাদের উপর ফরজ, কিন্তু আল্লাহ রাসূল 10 বছরে কিন্তু প্রাপ্তবয়স্ক হয় না সাধারণত, বিশেষ করে ছেলেরা। তবুও আল্লাহ রাসূল বলেছেন কি তাদেরকে প্রহার করো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই। তাহলে অবশ্যই দয়া থাকতে হবে, কিন্তু দয়ার অর্থ এটা না যে আমি সব কিছু তার মতো করে তাকে আমি চলতে দিব, বরং তাকে গড়তে হবে আমাকে। প্রথমত ইবাদতের বিষয়, এজন্য সিয়ামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিস, সাহাবায়ে কেরাম বলছেন কুন্না নাসুমুহু ওয়া নুসাম্মি ওয়াসবিয়ানানা, আমরা সিয়াম পালন করতাম, আমাদের বাচ্চাদেরকেও সিয়াম পালন করাতাম। ওয়া নাজআলু লাহুমুল লু'বা মিনাল লাহম, এবং পশমের তৈরি খেলনা তৈরি করে দিতাম। তারপর ফাইযা বাকা আহাদুহুম আলা তাআম আতাইনাহু যাক হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, তারা যদি কান্নাকাটি শুরু করে দিত ক্ষুধার জ্বালায়, তাদেরকে এই খেলনা দিয়ে দিতাম, এই করতে করতে ইফতারের সময় হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমত ইবাদতের বিষয়ে যতটুকু সাধ্য তাদেরকে আমরা সঠিক ইবাদত যাতে করে সেই প্রচেষ্টা আমরা করব। সম্মানিত উপস্থিতি, দায়িত্ব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দায়িত্ব আমাদেরকে, আমরা কিন্তু সন্তানদের লালন পালনের ক্ষেত্রে দায়িত্ব বলতে অনেক সময় খাবারের বিষয়টা, মানে কোন খাবার তাকে খাওয়ালে ভালো হবে, কোন ওষুধটা দিলে ভালো হয় কোন কোম্পানির, বা কোন খাবারটা ক্ষতি করবে, এটাতে অনেক গুরুত্ব দিই। অবশ্যই ভালো কথা, এটা গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বর্তমান ভেজালের যুগে আরও বেশি সচেতন থাকা উচিত বাচ্চাদের। এজন্য সচেতন থাকতে হবে। কিন্তু খাবারের বিষয়ে আমি সচেতন হলাম যে এই খাবারটা তার জন্য ক্ষতিকর, তাই আমি তাকে দিব না, এই খাবারটা তার জন্য ভালো, তাই তাকে দিব। কিন্তু এর পাশাপাশি কোন জিনিসটা, কোন চরিত্র, কোন সমাজটা, কোন বিষয়টা তার ক্ষতি করতেছে, তার অন্তরে অসুখ নিয়ে আসবে, অন্তরকে রোগাগ্রস্ত করে ফেলবে, সেটাও কিন্তু আবার খেয়াল করা উচিত। শরীর যাতে অসুস্থ না হয় সেজন্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখছি, কিন্তু তার অন্তরটাও যাতে অসুস্থ না হয়ে যায় সে প্রচেষ্টাও আমাকে থাকতে হবে। কারণ একটা বাচ্চার কিন্তু একটা বয়স আছে, সে বয়সের মধ্যে আপনি যদি তার অন্তরকে হেফাজত করতে না পারেন, পবিত্র না করতে পারেন, অন্তর যদি অসুস্থ হয়ে যায়, একটা সময় দিয়ে চিকিৎসা করে কোনো লাভ হবে না। শরীর অসুস্থ হলে শেষ মুহূর্তে আপনি জানেন যে একটা কিন্তু পর্যায়ে আছে, যদি কোনো কারো অসুখ হয়ে যায়, প্রায় রোগের চিকিৎসা আছে আমরা দেখতে পাই। আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়েছেন লিকুল্লি দাইন দাওয়া, কিন্তু অসুখের পর্যায়টা এমন মুহূর্তে চলে যায় যে ডাক্তাররা বলে এখন আর কিছু করার নেই। তেমনিভাবে অন্তরের অসুস্থতাও তাই, এমন একটা পর্যায়ে যখন চলে যাবে, এমন একটা বয়সে যতই আমি চেষ্টা করি আমি কিন্তু তাকে সুস্থ করতে পারবো না। সেজন্য আমাদের অন্তরের বিষয়টা নিয়েও অত্যন্ত সচেতন হওয়া উচিত। এরপরে আরেকটা বিষয় যেটা জরুরি, সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা, আমরা জানি ইসলামে স্বামীর আনুগত্য করার গুরুত্ব কতটুকু, স্বামীর অবাধ্য হওয়ার ভয়ঙ্কর পরিণতি কি, এটা আমাদের জানা আছে। শারীরিক দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই এটা নিষিদ্ধ, এটা হারাম নারীদের জন্য, কিন্তু সাথে সাথে এটা কিন্তু সন্তানের উপরেও কিন্তু প্রভাব পড়ে। কারণ সন্তান যদি তার মাকে দেখে যে স্বামীর অবাধ্য, স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে, স্বামীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে, তখন কিন্তু তার পিতার উপর তার শ্রদ্ধা এবং ভক্তি সম্মান কিন্তু হারিয়ে যাবে। আর যদি হারিয়ে যায় পিতার উপরে শ্রদ্ধা ভক্তি, তাহলে কিন্তু তার সঠিকভাবে তাকে লালন করা মায়ের জন্য কঠিন হবে। এজন্য অবশ্যই শরীয়তের বিধান পালন করার জন্য বোনেরা তারা তো সচেষ্ট থাকবেন, সন্তানকে যাতে সঠিকভাবে লালন পালন করা যায়, তার মধ্যে যাতে তার প্রতি এবং সাথে সাথে তার পিতার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি থাকে, সেই জন্যও কিন্তু নারীদের উচিত স্বামীদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, উঁচু কণ্ঠে কথা না বলা, ঝগড়া বিবাদ না করা। যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় কথা বলার,
বা যদি আপনি মনে করেন যে হয়তো কিছুটা বিতর্ক হতে পারে, প্রয়োজনে তাকে ঘুম দিয়ে বা তার অনুপস্থিতিতে সে কথা বলার চেষ্টা করবেন। কিন্তু সন্তানের সামনে এ ধরনের বিবাদে লিপ্ত হলে এটা সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি একটি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তিনি বলেছেন ওয়া রাজুলু রাইন ফি আহলি বাইতি, একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, এবং সে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, এবং একজন নারী তার স্বামীর বাড়ি এবং তার সন্তানের দায়িত্বশীল, এবং এই দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। যদি এটা আমাদের দায়িত্ব হয়ে থাকে, এটা আমি বিশেষ করে মাদেরকে বেশি বলবো, কারণ সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন। স্বামীর সন্তানদের দায়িত্বশীল, স্বামীর পরিবারের দায়িত্বশীল। দায়িত্ব যদি অর্পণ করা হয়ে থাকে এবং আমি যদি মনে করি হ্যাঁ আমি দায়িত্বশীল, এবং এই দায়িত্ব কিন্তু দেখুন অনেক সময় মসজিদ পরিচালনার ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষকে দায়িত্ব দেয়, কিন্তু এই দায়িত্ব যেটা, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাই দায়িত্ব দিয়েছেন। তাহলে কি আমাদের উচিত না যে দায়িত্বটা ভালোভাবে বুঝে নেওয়া, যে আসলে দায়িত্বটা কি? আপনি একটা অফিসে গেলেন, আপনাকে দায়িত্ব দিল, চাকুরি আপনার, আপনি বুঝে নেবেন না যে আমার আসলে এখানে কাজটা কি? সেটা তো আপনি বোঝার চেষ্টা করবেন নাকি? আপনি আপনাকে বললো যে হ্যাঁ আপনি এখন এই অফিসের দায়িত্বশীল, ব্যাস আপনি চুপ করে থাকবেন যে হ্যাঁ আমি দায়িত্বশীল, নাকি আপনি জিজ্ঞেস করবেন, আপনি ভালোভাবে জেনে নেবেন আমার কাজটা কি, কতক্ষণ করতে হবে, না করলে কি সমস্যা, সব কিছুই। তেমনইভাবে এই দায়িত্ব আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন আমাদের উপর, সেহেতু আমাদের উচিত প্রথমত যে দায়িত্বটা বুঝে নেওয়া, যে আসলে দায়িত্বটা কি, কিভাবে আমাকে পালন করতে হবে। কারণ এটা জবাবদিহিতা আছে। অফিসে যেমন কেন আপনি দায়িত্ব বুঝে নেন, কারণ আপনার এটা জবাবদিহিতা আছে। আপনি যদি দায়িত্ব পালন না করেন আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে এটাও তো দায়িত্ব, যে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, তার কাছে আমাকে হিসাব দিতে হবে যে আমি দায়িত্ব পালন করেছি কিনা, আপনি বলতে পারবেন কিনা। কিন্তু আল্লাহ তাআলাকে যদি বলি আমরা যে জানতাম যে আমরা দায়িত্বশীল পিতামাতা সন্তানদের, কিন্তু কি দায়িত্ব সেটা জানতাম না, আল্লাহ তাআলা কি এই জবাব গ্রহণ করবেন, এই ওজর আমাদের থেকে গ্রহণ করবেন? তাহলে আমাদের উচিত হচ্ছে যে আমাদের দায়িত্বটা কি সন্তানদের ক্ষেত্রে পিতামাতা উভয়ে, সেটা দায়িত্বটা বুঝে নেওয়া। এবং প্রয়োজনে আরেকটা বিষয় বলি, যে আমাদের দায়িত্ব পালন করার সময় সঠিক দায়িত্বটা আমরা পালন করছি কিনা সেটা কিভাবে আমি যাচাই করব। আর এই জন্যই উচিত হচ্ছে সালাফদের ঘটনাগুলি, তাদের কিস্সাগুলি, তাদের জীবন সম্পর্কে আমাদের জানা উচিত। কারণ আমাদের সালাফদের ক্ষেত্রে, ইমামদের ক্ষেত্রে যাদের কথা আমরা প্রায় শুনি, তারা এত বড় হয়েছেন, নিশ্চয়ই মায়েদের পিতাদের অবদান ছিল। তাহলে তারা কিভাবে সন্তান প্রতিপালন করেছেন, তারা কিভাবে উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তারা কিভাবে সন্তান প্রতিপালন করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিভাবে তার 6 সন্তানকে প্রতিপালন করেছেন, এরপরে আরও যারা ছিলেন নারী সাহাবীরা বা তাদের পরবর্তীরা তাবি, তারা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন, সেটা আমাদের এগুলো পড়া উচিত। তাহলে কি হবে, তাহলে আমার যে সঠিক যদি আমি কাজটা করে থাকি, দায়িত্বটা পালন করে থাকি, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমি সঠিক পথে আছি। আর যদি মনে হয় যে এটা ভুল, তখন আমি আমার ভুলটা সংশোধন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে সন্তান প্রতিপালনকে আমরা প্রকল্প বানিয়ে নিই। কারণ এটা তো বাস্তবিক প্রকল্প একটা। আমাদের খেয়াল করে দেখুন যে জীবন চলার পথে যে কোনো বিষয়ে, ধরুন আমরা কোনো অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করছি, কয়েকজন মিলে করতে চাচ্ছি যে এখানে একটা কিছু করব। তো সেখানে প্রকল্প আমরা মনে করলাম যে হ্যাঁ এই প্রকল্পটা করব, সাথে সাথে কি আমরা কাজ শুরু করে দিই? না, প্রকল্পের আগে আমরা পরিকল্পনা করি কিভাবে এটা শেষ করব, কতদিন লাগবে। তো যদি সন্তান প্রতিপালনটা যদি বাস্তবে এটা একটা প্রকল্প হিসেবে নিই, তাহলে কিন্তু আমাদের সন্তান প্রতিপালনের আগেই জানা উচিত যে আসলে পরিকল্পনা করা উচিত যে কিভাবে আমার সন্তানটাকে আমি প্রতিপালন করতে চাচ্ছি, কিভাবে লালন পালন করতে চাচ্ছি। একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি আমার সন্তানকে এই জায়গায় দেখতে চাই। সেই লক্ষ্য স্থির করার পর আমাকে পরিকল্পনা করতে হবে যে এভাবে যাব। হ্যাঁ, আমি যখন কাজ শুরু করে দিলাম তখন সেখানে যে পরিবর্তন হতেই পারে, কিন্তু অবশ্যই পরিকল্পনা করা উচিত। পরিকল্পনা ছাড়া কোনো কাজ, যেমন আমাদের দুনিয়াবি স্বাভাবিক জীবনে যেমন আমরা পরিকল্পনা ছাড়া সফল হতে পারি না, তেমনই কিন্তু সন্তান প্রতিপালনের ক্ষেত্রেও পরিকল্পনা ছাড়া আমরা সফল হতে পারবো না। আর এটাকে এত অবহেলা করার কিছু নেই। অর্থনৈতিক প্রকল্পগুলোর ক্ষেত্রে খুব সচেতন যাতে আমি লস না হয়, কিন্তু এই সন্তানের ক্ষেত্রে আমি কতটুকু সচেতন,
কেন এটার ক্ষেত্রে এত অবহেলা কেন? কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু অনেক সময় খেয়াল করুন, বাড়িঘর সাজানোর ক্ষেত্রে মানে ফার্নিচার কোনটা নিতে হবে, কোথায় রাখতে হবে, কোন ঘরে কয়টা লাগবে, কত কি পরিকল্পনা করি, খেয়াল করে দেখেন। এটা বাস্তবতা, এটা আমি নিষেধ বলছি না, বাট আমরা কিন্তু গুরুত্ব দিই। বিশেষ করে আমাদের বোনেরা অনেক গুরুত্ব দেন এটাকে, বাড়িঘর সাজানোর ক্ষেত্রে। বিশেষ করে ফার্নিচার কোনটা নিতে হবে, কোন ঘরে কোনটা রাখতে হবে, হয়তো রাখলেন 2 বছর পর আবার মনে হলো যে এই ঘরে এই জিনিসটা মানাচ্ছে না, আর একটু পরিবর্তন করা দরকার। কত সময় দিই এগুলোর পিছনে। যদি এগুলোর পিছনে, দুনিয়ার চাকচিক্য ফার্নিচারের পিছনে এত সময় দিই, সন্তানের ক্ষেত্রে কতটুকু আমরা গুরুত্ব দিয়েছি? তাদেরকে কিভাবে আমি সাজাতে চাই, তাদের জীবনটা কিভাবে আমি সাজাতে চাই, সেই গুরুত্ব আমাদের দেওয়া উচিত। কারণ আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু দেখুন, অর্থনৈতিক উপার্জন আমাদের করতে হবে, টাকা পয়সা কিন্তু আসবে। এটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, জরুরি একটা বিষয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এত টাকা পয়সা কী করবেন? দুইজনই, মানে অনেকে আছে, একজন উপার্জন করে নিজে যথেষ্ট মনে করেন না, ওনার ওয়াইফকে যেভাবে হোক চাকরিতে যেতে হবে। দুইজনেই চাকরি করলেন, উপার্জন করলেন, ছেলে দিলেন, ছেলেটাকে আরেকজনের হাতে। কী লাভ? এই ধন সম্পদ যেটা অর্জন করে গেলেন, এটা তো আপনার না, এটা তো আমার আপনার না। আপনি এখনও যদি মারা যান, এটা ওয়ারিসরা তারা কিন্তু ভোগ করবে এটা। কিন্তু একটা সন্তান যদি বাস্তবিক সঠিকভাবে প্রতিপালন করতে পারি, আপনার টাকা পয়সা, আপনি জানেন যে আপনি মারা গেলে এই টাকা পয়সা আপনার নামে কেউ সদকা করবে আপনার পক্ষ থেকে, আপনার ওয়ারিসরা পাওয়ার পর আপনার নামে দান করবে। আপনার নিশ্চয়তা কোথায়? কিন্তু একটা সন্তান যদি আপনি সৎ সন্তান প্রতিপালন করতে পারেন, এই সৎ সন্তানটাই কিন্তু এটা সদকা জারিয়ার। কারণ একটা সন্তান আপনি প্রতিপালন করলেন, সেই যখন আরও সৎ সন্তান তার সন্তানকে প্রতিপালন করবে, সেটা নেকিও কিন্তু আপনি পাবেন, কারণ আপনার এখানে অবদান আছে। এই সন্তানকে সঠিকভাবে প্রতিপালন না করলে সে তার সন্তানদেরকে প্রতিপালন করতে পারত না। অতএব এটা হচ্ছে সবথেকে বড় সদকা জারিয়া। টাকার ক্ষেত্রে সদকা জারিয়া অনেক চিন্তা করি আমরা, কিন্তু এটা হয়তো নিমেষেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু এটা যেটা আমি গড়ে যাচ্ছি সন্তানদেরকে, এটা কিন্তু এত সহজে কিন্তু শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সবার উচিত হচ্ছে গুরুত্ব দেওয়া এটাকে। কারণ আমরা জানি, সবাই এটা জানি যে এই অর্থনৈতিক বিষয়গুলো, সম্পদের আধিক্য মানুষের জীবনে সুখ এবং শান্তি কিন্তু নিয়ে আসতে পারে না, এত সহজ না। কিন্তু একটা সন্তান, যারা জানেন সন্তানকে প্রতিপালন করেন, সন্তান যখন সফলকাম হয় তখন কতটা আনন্দ লাগে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে দোয়া। প্রচেষ্টা অনেক সময় ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, এটা কিন্তু এত সহজে ব্যর্থ হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আমার সন্তানটা সৎ হয়। সন্তান আসার আগে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাকে সৎ সন্তান দান করুন, পবিত্র সন্তান আপনি দান করুন। আরও দোয়া শিখে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরও কত দোয়া শিখিয়েছেন, এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়া। দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা সবাই চিনি। এজন্য বলেছিলাম যে আমাদের ইমাম যাদের কথা বারবার উচ্চারণ করে থাকি, তাদের জন্য আমরা দোয়া করে থাকি রাহিমাহুল্লাহ। এবং শুধু আমি না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে একসাথে তাদের জন্য কত মানুষ দোয়া করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি মনে করেন যে তার পিতামাতার অবদান ছিল না? তিনি তার প্রচেষ্টাতে ইমাম হয়েছেন। ছোট্ট ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার বয়স মাত্র যখন কয়েক বছর, তখন তার পিতা মারা যান। তার পিতাও একজন আলেম ছিলেন। তিনি মৃত্যুর শয্যায় তখন ছেলেকে ডেকে বলেছিলেন যে আমি তোমাকে মানুষ করার জন্য তোমার মায়ের হাতে 1 লক্ষ দিরহাম দিয়ে যাচ্ছি, এবং মনে রেখো এই 1 লক্ষ দিরহামের মতে আমার জানা মতে কোনো হারাম, এমনকি কোনো সন্দেহজনক উপার্জনের মধ্যে নেই। এটার দ্বারা কি বুঝিয়েছেন, এটাও কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত। সন্তানের জন্য আমরা বহু কিছু কোটিপতি বানিয়ে যেতে চাই, কিন্তু এই উপার্জনটা কোথা থেকে? কারণ এই হারাম উপার্জনের অবশ্যই প্রতিক্রিয়া আছে। ওই মাসালায় আমি যাচ্ছি না যে বৈধ অবৈধ সন্তানরা খেতে পারবে কিনা, ওইটা আলাদা চ্যাপ্টার। কিন্তু আমাকে মনে রাখতে হবে, উনি আলেম মানুষ, উনি জানতেন যে হারাম উপার্জনের একটা প্রতিক্রিয়া সন্তানদের উপর হতে পারে। ওই জন্য স্পষ্ট বলে গেছেন, এখানে আমার হারাম তো নেই, এমনকি সন্দেহজনক কোনো লেনদেন আছে এটা আমার জানা নেই। এই সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা পর্যায়ে ছোট থাকতেই তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। সন্তান দৃষ্টিশক্তি হারালে মায়েদের কি অবস্থা হতে পারে? একটু খোঁচা লাগলে কি অবস্থা হয় আপনি তো জানেন। সেখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, এত কান্নাকাটি, এত দোয়া করতেন, বারবার আল্লাহ তাআলার কাছে যেতেন, আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দাও। এক রাতে মা স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন
যে সন্তানের জন্য তুমি এত কান্নাকাটি করছো, আল্লাহর কাছে চাচ্ছ, তার দৃষ্টি শক্তি যাতে আল্লাহ ফিরিয়ে দেন। তোমার সন্তানকে আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার অধিক কান্নাকাটি এবং দোয়ার কারণে। সকালে উঠে দেখেন বাস্তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। দোয়া কবুলের বাধা, এটা কিন্তু আমরা জানি। এই হারাম উপার্জন কিন্তু দোয়া কবুলের অন্যতম বাধা, এটি স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। সুতরাং আপনি দোয়া করবো বলতেছি, কিন্তু আমার দোয়া কবুল হবে আমার সন্তানের ক্ষেত্রে, কারণ হারাম উপার্জন থেকে আমি বাঁচতে পেরেছি কিনা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চেয়েছি কিনা। আল্লাহ তাআলা এমনিতেই তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যার ক্ষেত্রে বলা হয়েছে সব থেকে অন্তরঙ্গ বন্ধু আল্লাহ তাআলার, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জানানো, এর মধ্যে একটা বার্তা আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে জিনিসটা বলছিলাম সন্তানের জন্য দোয়া করা, তবে খেয়াল রাখতে হবে যেন বিপরীতটা আবার না করি। কারণ হাদিসে যেমন বলা হয়েছে যে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, তেমনি সন্তানের উপরেও কবুল হয়, অর্থাৎ বদ দোয়া, খারাপ দোয়া। এই জন্য খুব সহজেই জানো, কারণ মতবিরোধ হতে পারে, মানে সন্তানদের সাথে মায়েদের বা পিতাদের কিছুটা দ্বন্দ্ব আসতেই পারে, কিছুটা হতে পারে যে আপনার মন মতো হচ্ছে না, সেই কারণে চট করে আপনি তার নামে একটা বদদোয়া করে ফেলবেন। পরে কিন্তু আফসোস করতে হবে, সেটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসা যাবে না। এজন্য সন্তানদের জন্য আমরা দোয়া করব, কিন্তু কোনো সময় যাতে বদদোয়া না করে ফেলি। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে তাদেরকে জরুরি তাদের ঈমানের বিষয়টা খেয়াল করা। ঈমান কিভাবে তাকে আমি ঈমানদার হিসেবে গড়ে তুলব, জরুরি যে বিষয়গুলো যতটুকু সে নিতে পারবে। আমরা কিন্তু অনেক সময় মনে করি সন্তানদের ক্ষেত্রে বোঝে না কিছুই মনে হয়, কিন্তু আপনি দেখবেন যে সে যথেষ্ট বোঝে। আপনি দেখবেন যে খেলা করতেছে, আপনি কথা বলতেছেন, এমন কথা স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে যেটা সন্তানের শোনা উচিত না, কিন্তু সে বাচ্চাটা এতই মনোযোগী যে আপনাদের মনে হচ্ছে যে ওর তো এদিকে খেয়াল নেই, তাহলে আমরা বলতে সমস্যা কি, ও তো খেলাধুলা নিয়ে ব্যস্ত, কিন্তু না, দেখবেন ক্যাচ করে ফেলেছে সেটা, এবং আপনার থেকে বেশি মনে রাখতে পারছে। এজন্য কিন্তু অবজ্ঞা করা ঠিক না। এজন্য কিন্তু ভাববেন না যে এখন তাকে শিখিয়ে কি করব, এখন মুখস্থ করে কি করবে। যতটুকু নিতে পারবে বা যতটুকু আপনি দেখবেন এখন মুখস্থ করতে পারছে, পরবর্তীতে বুঝবে। এই জন্য আকিদার বিষয়গুলো, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, ইমানের রুকুনগুলো কি, ইসলামের রুকুনগুলো কি, জরুরি বিষয়গুলো। এরপরে এর সাথে আদব শিষ্টাচার, যেগুলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিভাবে খেতে হবে, আল্লাহ রাসূল শিখিয়েছেন না উমর ইবনে আবু সালামাকে, কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, কুল বিয়ামিনিক, তুমি খাবার খাও, তাকে বিসমিল্লাহ বলতে শিখালেন আল্লাহর নামে, তারপর তোমার ডান হাত দিয়ে খাও, তারপর তুমি তোমার নিজের দিক থেকে খাও। তারপরে অশ্রমে গেলে কিভাবে সেখানে আদব শিষ্টাচারটা কি, বাড়ি থেকে বের হওয়ার সময় কিভাবে বের হতে হবে, বাড়িতে ফিরলে কোন দোয়া জিকির পাঠ করতে হবে, খাওয়ার পরে কোন দোয়া পাঠ করতে হয়, খাওয়ার শুরুতে কি বলতে হয়, অশ্রমে ঢোকার সময় কি বলতে হয়, বের হলে কি হয়। এই যে আদব শিষ্টাচার, দোয়া জিকিরগুলো প্রয়োজনে আমি যখন ঘুমাবো তখন আমার জিকির যেগুলো আমার মুখস্থ আছে, ঘুমানোর জিকিরগুলো আমি একটু জোরে পাঠ করব। সালাফরা গর্ভে সন্তান থাকা অবস্থায় উৎসাহ দিতেন পাঠ করতে, কোরআন তেলাওয়াত করতে। সেখানে বয়স হয়ে গেছে 3 বছর, আপনি মনে করবেন যে ও কি বুঝে কি মুখস্থ করবে, না, আপনি তার সামনে জোরে জোরে আপনি পাঠ করুন, তাকে শেখানোর চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এই পরিশ্রমটাই আমাদের জন্য পরবর্তীতে এটাই আমাদের জন্য পুরস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে সন্তানদের প্রত্যেকটা মুহূর্তকে, সেটা ভালো হোক, ভালো কিছু করেছে বা মন্দ কিছু করেছে, এই বিষয়গুলোতে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো। ধরুন সে নেতিবাচক কিছু করে ফেলেছে, আপনি অনেক সময় ভাবি যে এটা পরে শেখাবো, না, সাথে সাথে আপনি শেখান তাকে। অথবা ভালো কিছু করেছে, সাথে সাথে আপনি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভালো কিছু করলে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন। আমাদের অনেকের মধ্যে শাসন আছে, যথেষ্ট শাসন করি, এবং আমরা মনে করি যে আমার সন্তানকে আমি যথেষ্ট শাসন করতেছি, বাট উৎসাহ দেয় না। ভালো কিছু করলে উৎসাহ দেওয়া উচিত। নেমার রজুল আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমু মিনাল লাইল, আল্লাহ রাসূল বলছেন আব্দুল্লাহ কতই না উত্তম বান্দা যদি রাত্রে সালাত আদায় করে। তাহলে আমি তাকে উৎসাহ দিব, ভালো কিছু করেছে, বলল যে আমার বন্ধুকে আমি সাহায্য করেছি, সে এই বিপদে পড়েছিল, তার হাতে পানি ছিল না বা তার টাকা ছিল না, আমি তাকে 5 টাকা দিয়েছি, 10 টাকা দিয়েছি, যেটাই হোক, আপনি যদি দেখেন যে সে উপকার করেছে মানুষের, ভালো কিছু, তাকে সাথে সাথে উৎসাহ দিবেন। এই জিনিসটা আমাদের মধ্যে অনেকে নেই, দুটোই থাকা প্রয়োজন। শাসন যেমন থাকবে তেমন অবশ্যই উৎসাহ আমি দেব। নারীদের ক্ষেত্রে বিশেষ করে কন্যা সন্তান হলে আরও দায়িত্বটা, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে দায়িত্বটা আরও বেড়ে যায়। বিশেষ করে তার যে পিরিয়ড শুরু হলে কি করতে হবে, কারণ অনেকে আতঙ্কিত হয়ে যায়। সেখানে যে দায়িত্বগুলো আছে, যে বিষয়গুলো তাদেরকে জানানোর প্রয়োজন, সে বিষয়গুলো বিশেষ করে মায়েরা সেই
অভাবপূর্ণ করবেন। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে কুদওয়া হওয়া, মডেল হওয়া পিতামাতার জন্য। কারণ আমরা যদি আসলে মডেল না হতে পারি তাহলে কিন্তু সন্তানকে প্রতিপালন করতে পারবো না। আমি আসলে কি চাচ্ছি, আমার সন্তানকে কেমন চাচ্ছি। আমি খুতবার শুরুতেই বলেছি যে লক্ষ্যটা কি। লক্ষ্যে যদি যেতে চাই তাহলে কিন্তু আমাকে কিন্তু সেখানে মডেল হতে হবে। আমি যদি চাই ধরুন যে আমার সন্তান সত্যবাদী হবে, তাহলে সত্য কথা আমাকে বলতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমের বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে ছিলেন, আমার মা তখন আমাকে ডাক দিলেন, তাআলা উতিক, আসো তোমাকে কিছু দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিজ্ঞেস করছেন, ওমা আরাদতা তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিতে চাও? তখন তিনি বলছেন, উতিহি তামরান, আমি আমার সন্তানকে খেজুর দিতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা ইন্নাকা লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকা কিযবা, তুমি যদি তোমার সন্তানকে কিছুই না দিতে তোমার নামে একটা মিথ্যা লিপিবদ্ধ করা হতো। তাহলে সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা বা বোনেরা সত্যবাদী, মাশাআল্লাহ সত্য কথা বলেন, কিন্তু বাচ্চার সাথে কন্টিনিউ মিথ্যা কথা বলতে থাকেন, মিথ্যা আশ্বাস, এটা হয়েছে বা এটা হয়নি বলতেই থাকে। কিন্তু অনেক সময় এটাকে খুব আমরা হালকা ভাবি, কিন্তু আসলে ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলাও মিথ্যা, কোনো পার্থক্য নেই। বড়দের বৃদ্ধ, বয়স্ক, ছোট বাচ্চা কিছুরই কোনো পার্থক্য নেই, মিথ্যা মিথ্যা। এই জন্য মিথ্যা প্রয়োজন নেই। আসলে আপনি যেভাবে সন্তানকে গড়বেন ছোট থেকে, সেভাবে কিন্তু সে গড়ে উঠবে, মিথ্যা আশ্বাস দিয়ে নয়। অতএব মিথ্যা কথা যেন না বলি আমরা। কারণ আমি যদি চাই যে সে সত্যবাদী হোক, ও যখন স্পষ্টর কাছে প্রমাণিত হবে যে আপনি ওয়াদা ভঙ্গ করছেন অথবা আপনি মিথ্যা কথা বলছেন, তাহলে সেও কিন্তু ওয়াদা ভঙ্গ করাই শিখবে। এই জন্য এবং গালিগালাজ, আমি চাই যে আমার সন্তান যাতে কোনো গালি না শিখে, অথচ আপনি গালিগালাজ করতেছেন। আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিয়েছেন যে সেখানে গালি শিখে আসতেছে। এটাও তো সালাফরা এই জন্য কিন্তু তারা কিন্তু আদব শিষ্টাচারটাকে আগে শিখতে বলতেন। এই জন্য কিন্তু আমাদের উচিত এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া, যে আমরা তাদের জন্য মডেল হতে পারছি কিনা। আমরা যদি চাই যে আমার ছেলেটা 5 ওয়াক্ত সালাতি হোক, তাহলে আমাকে আগে হতে হবে স্বাভাবিক। কারণ আপনাকে যদি সাথে সাথে প্রশ্ন করে যে আপনি কেন সালাত পড়েন, আপনি কী জবাব দেবেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, যে আমাদের জীবনে যদি আমরা তাদের জন্য মডেল হতে না পারি, তাহলে কিন্তু আমার চেষ্টা, আমার টাকা পয়সা, আমার শারীরিক পরিশ্রম সব কিছু হয়তো বৃথা হতে পারে। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে তাদের ভবিষ্যৎ জীবনের তাদের যে দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করা। অর্থাৎ সন্তানকে শুধুমাত্র এভাবে যাতে সন্তান না বোঝে যে আমি নিজে এই পৃথিবীতে সফল হওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকবো, অর্থাৎ আমি কিভাবে নিজে খাবো, নিজে কিভাবে শান্তিতে থাকবো, নিজের ইবাদতটা কিভাবে থাকবো, শুধু এটা না, বরং সন্তানদেরকে এই চিন্তাও দিতে হবে যে সবাইকে শুধু বাবা তোমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে না, সমাজের সবাইকে নিয়ে ভাবতে হবে। শুধু নিজের স্বার্থটা নয়, বরং আমার আশেপাশে যারা বসবাস করে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, তাদেরকে নিয়েও আমার ভাবা দরকার, তাদের কল্যাণের জন্য কাজ করা দরকার। এটা কিন্তু একটা ছোট্ট বাচ্চার মধ্যে যদি আমি প্রথম থেকেই দিতে না পারি, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু সামাজিক খেদমত এটা কিন্তু তার কাছে আমরা আশা করতে পারবো না। এজন্য তাদেরকে এই দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো বিষয় বলার ক্ষেত্রে হয়তোবা আপনি আপনার সন্তানকে একটা উপদেশ দিয়েছেন, তো সন্তান হয়তোবা সেটা পালন করলো না, আবার বললেন পালন করলো না, 3 বার বললেন, 4 বার বললেন, 5 বার বললেন। এখানে নিরাশ হওয়ার কিছু নেই, আমাকে বলতেই থাকতে হবে, আমার প্রচেষ্টা আমাকে অব্যাহত রাখতে হবে। কেন এখানে সংখ্যার মধ্যে কেন সীমাবদ্ধ করব? আমি বারবার তাকে বলতে থাকবো, কারণ আশা করা যায় যে আল্লাহ যদি কবুল করেন, ইনশাল্লাহ হয়তো একসময় যে কাজ হবে। সাধারণ মানুষকে দাওয়াতের ক্ষেত্রে যদি আমি বারবার দাওয়াত দিয়ে থাকি, বারবার বলি, তাহলে আমার সন্তানকে, যে আমার চোখের সামনে আছে সবসময়, আমি তাকে বলবো না কেন? এজন্য সন্তানদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে এই জিনিসটা খুব সচেতন হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সালাফদের মধ্যে যাদের বারবার কথা বলি, তারা কিন্তু এত সহজে কিন্তু এত বড় হননি। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছিল, তিনি তৌফিক দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু তাদের পিতামাতার ভূমিকা ছিল। অনেক ইমামদের পিছনে, আপনি যে 4 ইমামের কথা যদি বলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, আরও অনেক ইমাম ছিলেন। তবে এই 4 ইমাম অনেক প্রসিদ্ধ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই 4 ইমাম, তারা তাদের ছাত্রদের কারণে তারা প্রসিদ্ধি লাভ করেছেন। তারা তাদের ইমামদের, তাদের টিচারের ফতোয়াগুলো, তাদের ইলমগুলোকে লিপিবদ্ধ করেছেন, এই জন্য তাদের প্রসিদ্ধিটা বেশি। তবে আরও ইমাম ছিলেন, মুজতাহিদ মুতলাক ইমাম ছিলেন পূর্বে, আরও ইমাম ছিলেন।
আপনি দেখবেন যে তাদের জীবনীগুলো, এটা আমাদের দেখা উচিত। মানে খেয়াল করে দেখি একটু, যদি একটু চিন্তা করি, আমি যে কথা কিছুক্ষণ আগেও বললাম, ধরুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমরা ইমাম আবু হানিফার নাম বললে তার জন্য দোয়া করলাম, ইমাম আহমদের নাম বলছি তখন আমরা তার জন্য দোয়া করছি। এবং শুধু আমি দোয়া করছি না, আপনারাও কিন্তু সাথে সাথে দোয়া করছেন, আমিন বলছেন। এভাবে সারা বিশ্বের মানুষ তাদের জন্য দোয়া করছেন, সুবহানাল্লাহ। অথচ মারা গেছেন কত আগে তারা। ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, সম্ভবত 150 হিজরি। আজকে কত হিজরি? মানে প্রায় 1300 বছর আগের ঘটনা। 1300 বছর আগে মারা গেছেন, উনার নাম উচ্চারণ করছি, উনার জন্য দোয়া করছি। এর থেকে বড় সফলতা আর কি হতে পারে মানুষের? আমি আপনি মারা গেলে একবার চিন্তা করো, প্রত্যেকে আমি আপনি মারা গেলে কত বছর মানুষ আমাদেরকে স্মরণ রাখতে পারে, কত বছর আমার নামটা উচ্চারিত হবে, আমার জন্য দোয়া করবে কিনা, আমার জানাজায় উপস্থিত হবে কারা, কারা আমার দাফন কাজে অংশ নেবে। এই যে একবার কিন্তু চিন্তা করা উচিত। সেই ইমামদের জীবনীগুলো যদি আমরা দেখি, দেখব সেখানে কিন্তু পিতামাতার কত পরিশ্রম ছিল, মায়েদের কত পরিশ্রম ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের বয়স যখন 2 বছর, তখন তার পিতা মারা যান। তো তার মায়ের বাড়ি ছিল ইয়ামেনে, আর পিতা ছিলেন মক্কায়। ইয়ামেনে ছিলেন, 2 বছর বয়স পিতা যখন মারা গেলেন, তখন তার মা চিন্তা করলেন যে আমি যদি এখানেই থেকে যাই তাহলে তার ভাষা, বংশ, 2টা দিন সবই হারাবো। তার থেকে তার পিতার মাতৃভূমিতে চলে যায় মক্কায়। কিন্তু সে সময় ওই আসকালান থেকে মক্কার রাস্তা এতটা নিরাপদ ছিল না, সেখানে কোনো প্রকার নিরাপত্তা ছিল না। আর অর্থের অভাব তো আছে, সংকট তো আছে, কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। সেই 2 বছরের ছোট্ট ইমাম শাফিকে নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মা আসকালান থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কেন এত ঝুঁকি নিয়েছিলেন? কি তার নিজের স্বার্থের জন্য? না, বাচ্চাটাকে, সন্তানকে প্রতিপালন করবেন তাই। তারপর ইমাম শাফি, তারপরের ঘটনা তো আমরা জানি। ইমাম শাফি, যে ইমাম শাফি পেয়েছি, যে ইমাম শাফি রহমতুল্লাহ এক রাত্রে একটা ছোট্ট হাদিস থেকে 100টি মাসালা বের করেছিলেন। যে হাদিস আমাকে আপনাকে দিলে হয়তো 2টা 3টার বেশি হয়তো মাসালা বের করতে পারবো। সেই ইমাম শাফি 100টি মাসালা বের করেছিলেন। তার কীর্তি, তার নাম, তার সব কিছু, তাদের জ্ঞানের এবং এমন কোনো ফান নেই, শাস্ত্র নেই যেখানে ওনার লেখা নেই। 7 বছর বয়সে কোরআনের হাফেজ, কোরআন হিফজ করেছিলেন। 10 বছর বয়সে ইমাম মালিকের মুয়াত্তা সম্পূর্ণ মুখস্থ করে ফেলেছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। এরপরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, বা তার পূর্বে বলি ইমাম রবিয়া বিন আব্দুর রহমান। এই ইমাম রবিয়া, ইনি ছিলেন ইমাম মালিকের শিক্ষক। যে রবিয়ার কাছে ইমাম মালিককে তার মা পাঠিয়েছিলেন যে তুমি রবিয়ার কাছে যাও, তার কাছ থেকে ইলম শিখার পূর্বে আদব শিখো। সেই রবিয়া বিন আব্দুর রহমান, উনার পিতা আব্দুর রহমান, উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। তো ইমাম রবিয়া যখন তার মাতৃগর্ভে, তখন উনি চলে যাচ্ছেন খোরাসান। উনি জানেন না যে কতদিন পরে ফিরবেন। তার মায়ের কাছে 30,000 দিনার দিয়ে গেছিলেন যে আমার যে নবাগত সন্তান, তাকে প্রতিপালনের পিছনে, তাকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এই টাকাটা তুমি খরচ করিও। তারপর চলে গেলেন খোরাসানে। 27 বছর ছিলেন। আপনারা জানেন যে ওই সময় আসলে বাঁচবে কি মরবে বোঝা যায় না। 27 বছর পর ফিরে এলেন মদিনায় এসেই প্রথমে গেছেন মসজিদে নববীতে। সেখানে দেখেন বিশাল মজলিস ইলমের। সেখানে ইমাম মালিক সহ বড় বড় মদিনার স্কলার এবং বড় বড় ব্যক্তিবর্গ ইলম নিচ্ছেন একজন ব্যক্তির কাছ থেকে। উনি জিজ্ঞেস করলেন, কার এত বড় মজলিস মসজিদে নববীতে? সব থেকে বড় মজলিস। তো ওনারা বললেন রবিয়া বিন আব্দুর রহমানের। কোনো বর্ণনা এসেছে উনি চিনতে পারেননি। রবিয়া ওনার সন্তান, এটা উনি চিনতেই পারেননি। বাড়িতে গেছেন, তখন জিজ্ঞেস করছেন যে আমার সন্তান কই? তখন মা বলেছেন যে তুমি মসজিদে নববীতে গেছিলা, সেখানে কোনো মাজলিস দেখোনি? বলে হ্যাঁ দেখেছি, সব থেকে বড় মাজলিস মসজিদে নববী। বলে ওটাই হলো তোমার সন্তান রবিয়া বিন আব্দুর রহমান। তখন ওনার স্ত্রী জিজ্ঞেস করছে তোমার কাছে কোনটা প্রিয়? আমি যদি এই যে তুমি 30,000 দিনার তুমি আমার হাতে দিয়ে গেছিলে, সেটা যদি আমি তোমাকে এখন ফিরিয়ে দিই, এটা বেশি প্রিয় নাকি তোমার ছেলের যে অবস্থান সেটা তোমার কাছে বেশি প্রিয়? বললো আমার ছেলের যে অবস্থান সেটাই আমার কাছে প্রিয়। তুমি একটা পয়সাও তুমি নষ্ট করোনি। সুবহানাল্লাহ। এমনি এত সহজে কিন্তু একজন ব্যক্তি তৈরি হয় না, পিতামাতার পরিশ্রম থাকতে হয়। যে ঝুঁকি নিয়ে ইমাম শাফি ইমামদেরকে মানুষ করেছেন তার মায়েরা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, সেই ইমাম আহমদকে আমরা এমন কোনো ব্যক্তি নাই যে মনে হয় চিনি না। সেই ইমাম আহমদ যখন 70 বছর বয়স, তখনও তিনি তার মায়ের কথা বলতেন।
কারণ উনিও খুব উনি যখন মাতৃগর্ভে তখন ওনার পিতা মারা গেছে। উনিও ইমাম আহমদ যখন মাতৃগর্ভে তখন ওনার পিতা মারা গেছেন, জন্মের আগেই ইয়াতিম হয়েছেন। মায়ের কত অবদান যে 70 বছর বয়সেও যখন তিনি কথা বলতেন তখন তার মাকে ভুলতেন না। বলতেন যে আজকে আমি যখন ফজরের সালাতের জন্য, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি যখন ফজরের সালাতের জন্য অজু করি, যখন অজু করি তখন আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। বলছেন আমার বয়স যখন 10 বছর, শীতের রাত, আমি যাতে অজু করতে পারি এই জন্য আমার মা পানি গরম করে রাখতেন। 10 বছর বয়সে, চিন্তা করে দেখুন, 10 বছর বয়সে ছেলের জন্য পানি গরম করে রাখতেন শীতের রাতে, যাতে ছেলে অজু করতে পারে। তারপর তিনি মসজিদে পাঠাতেন, দেখতেন যে কেউ মসজিদে যাচ্ছে কিনা, প্রহরীরা কেউ আছে কিনা রাস্তায়। যদি দেখতেন তখন ছেলেকে ছেড়ে দিতেন, আর যদি কাউকে দেখতে না পেতেন উনি হিজাব এবং পর্দা করে তিনি ছেলেকে মসজিদে পৌঁছে দিতেন। এত সহজ। বড় হওয়ার পর যখন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় যেতেন, ছেলেকে বলতেন বাবা ফজরের আজান হোক, তারপর তুমি বের হও। ছেলের প্রতি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, উৎসাহ। উনি বলতেন যখন মসজিদে দার্স দীর্ঘ হয়ে যেত তখন আমার মা সকালের নাস্তা অনেক সময় আমাকে দিয়ে যেতেন। দেখুন এত সহজে কিন্তু আমরা, এত সহজে যাদের নাম শুনছি, এত সহজে কিন্তু এ পর্যায়ে যাননি। যথেষ্ট তাদের পিতামাতার ত্যাগ ছিল। এই জন্য আমি নিজেকে প্রথমত নসিহত করছি, অতঃপর আপনাদের সবাইকে বলছি যে এই সন্তান প্রতিপালন, এটাকে যাতে আমরা জীবনের জন্য অতিরিক্ত কোনো কিছু মনে না করি, বরং এটাই হচ্ছে মূল। অর্থ উপার্জন করতে হবে, কিন্তু তার থেকে আপনি খেয়াল করে দেখুন, তার থেকে কি এটা বেশি গুরুত্বপূর্ণ না? এটা বেশি আমার উপকারী না? আপনি দুনিয়ার ক্ষেত্রেও বলুন, দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করলেও তো সেটা। সুতরাং দুনিয়া এবং আখেরাতে আমাদের শান্তির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালন করা, ইসলামের উপর প্রতিপালন করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাদের সন্তানরা সৎ হয়, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতা হিসেবে সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করা তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমামদেরকে যে ঘটনা বললাম, তাদের সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে তাদের মায়েদের ভূমিকা যেমন ছিল, তাদের মায়েরাও কিন্তু তারা জ্ঞানী ছিলেন। অসংখ্য প্রমাণ আছে তার। সুতরাং আমাদেরকে প্রত্যেককেই যে জিনিসটা বারবারই বলে থাকি যে আমাদেরকে জ্ঞান অর্জন করা দরকার। আমি বলছি না যে আমাদের সবাইকে আলেম হয়ে যেতে হবে পিতামাতা হিসেবে, কিন্তু মৌলিক জ্ঞানগুলো কমপক্ষে অর্জন করা দরকার। আমাদের সেই প্রচেষ্টা হিসেবে আপনারা জানেন যে গত জানুয়ারি মাস থেকে আমরা কিন্তু একটা বেসিক কোর্স করাচ্ছি, আমি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। উনি ইমানের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, এবং আমি পারিবারিক ফিকহুল উসরা নিয়ে, পারিবারিক বিধিবিধান নিয়ে। এটা চলমান রয়েছে। আগামীকাল থেকে ৪র্থ পর্ব শুরু হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা সেখানে ফারাইজ নিয়ে, কারণ পারিবারিক বিধানের মধ্যে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা জানেন যে এটা নিয়ে আমাদের সমাজে কত অসঙ্গতি আছে। আমি এর আগে খুতবায় আলোচনাও করেছি এই বিষয়ে। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কত অসঙ্গতি আছে। তো আমাদের এই ইসলামের বিধিবিধানগুলোর বিষয়ে প্রত্যেকের আসলে জ্ঞান থাকা দরকার, কোনটা আমার প্রাপ্য, কোনটা আরেকজনের প্রাপ্য। কারণ অনেক সময় নিজের প্রাপ্য জানি না, অনেক সময় আমাদের বোনের অনেক সময় জানে না যে তাদের অংশ আছে তাদের সম্পদে। আবার অনেক সময় যেটুকু আছে তার থেকে বেশি মনে করি যে আমাদের। তো এই যে দিনের বিধিবিধানগুলো, এগুলো আমরা শেখার চেষ্টা করবো। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে যারা অংশগ্রহণ ইতিপূর্বে করেছেন আবার অংশগ্রহণ করার জন্য, আর যারা করেননি তাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আরেকটা বিষয়, আমরা সামনের মাসে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, হায়াত দান করেন, তাহলে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই জ্ঞান অর্জন করছি। আলহামদুলিল্লাহ আমরা অনেককে জ্ঞান বিতরণ করছি, আবার অর্জন করছি। আবার অনেকে আছে জ্ঞান অর্জন করছি, পুরুষ নারী সকল বয়সী। বাট জ্ঞান অর্জনের ক্ষেত্রে আদবগুলো আমাদের অনেকে জানা নেই, অথবা অনেক সময় আদব না জানার কারণে ব্যর্থ হয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সালাফরা গুরুত্ব দিতেন আদব শেখার বিষয়। ইমাম আহমদ ৬,০০০ তার ছাত্র একটা 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 মজলিসে ছিল, তার মধ্যে ৪,০০০ ওনার আদব শিখতে যেতেন, আর ২,০০০ যেতেন ওনার জ্ঞান শিখতে। তবে আদব জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ সামনে সেপ্টেম্বরের একদিন ইনশাআল্লাহ আমি তারিখটা
মনে পড়ছে না। ওই দিন আমরা ইনশাল্লাহ দিনব্যাপী একটা বইয়ের উপর সেমিনার করবো বিইজনিল্লাহ। একটা বইয়ের উপর, সেটা হচ্ছে আদাবুদ্দারে সলমুদারেস, আমাদের সালাফদের লেখা একটা বই। ওই বইটা ইনশাল্লাহ সারাদিনের মধ্যে আমরা শেষ করব। তিনি সেখানে অনেকগুলো শিক্ষকের কি আদব, যারা জ্ঞান বিতরণ করছেন, 27 সেপ্টেম্বর ইনশাল্লাহ, শনিবার 27 সেপ্টেম্বর, শিক্ষকের কি আদব, কি কোন আদবগুলো তাদের শিষ্টাচারগুলো গ্রহণ করা উচিত, আর ছাত্রদের কোন আদবগুলো করা উচিত, এক বইয়ের মধ্যে ইনশাল্লাহ সালাফদের বই থেকে আমরা সরাসরি আমরা পড়বো ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবেন বিইজনিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমরা দোয়া করব আন্তরিকভাবে আমাদের ভাইদের জন্য। অনেকে বিপদগ্রস্ত, বিভিন্নভাবে অসুস্থ আছেন, অনেকে আছেন হসপিটালে, অনেকে বিপদগ্রস্ত। আমরা দোয়া করব তাদের আন্তরিকভাবে, তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন এবং বিপদমুক্ত করেন। এবং আমাদের আপনারা জানেন মুসলিম বিশ্বের অনেক জায়গায়, বিশেষ করে ফিলিস্তিন সহ, আমরা হয়তো অনেক সময় নতুন যখন হয় ইস্যু তখন অনেক কথা বলি, অনেক দোয়া করি, কিন্তু সেটা কিন্তু এখন চলতেই আছে। সেই নির্যাতন মুসলিমদের উপর চলতেই আছে বিভিন্ন জায়গায়, ফিলিস্তিন সহ। আমরা আন্তরিকভাবে তাদের কথা যাতে কোনো সময় বলে না যায়, আমরা আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, তাদের এবং যারা এই দিনের শত্রু, আল্লাহর শত্রু, রাসূল সাল্লামের শত্রু, মুসলিমদের শত্রু, আল্লাহ যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন এবং ধ্বংস করেন। সে দোয়া আন্তরিকভাবে আমরা করব। এবং আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله يرحمكم الله، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. لا